দুটো ব্লাউজ বানাতে দিয়েছিলাম পিসির কাছে। তো সেই ব্লাউজ দুটো আনতে গেছিলাম, তো ব্লাউজগুলো নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। তো খাওয়া দাওয়াটা করেই আমি পিসির কাছে ব্লাউজটা আনতে গেছিলাম। এখন বাড়িতে গিয়ে অনেক কাজ রয়েছে। তো জামা কাপড়গুলো আগে দড়ি থেকে তুলে নিলাম। যা পরিমাণে রোদ উঠছে এখন, জামা কাপড় রাখলে একদম জামা কাপড়ের রং জ্বলে যাবে। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে ঘরে রেখেই ঘরের ভেতরটাকে সুন্দর করে ঝাঁট দিয়ে দিলাম। জানো তো, ঘরগুলোকে খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে, কারণ ষষ্ঠীর বাকি আর মাত্র হাতে গোনা 1 সপ্তাহ বাকি। আমি সত্যটা ঘরে রেখে এসেছি, আর এদিকে দেখো এই রোদ্দুরের মধ্যে মা বসেছে ঘরের সামনের এই ঘাসগুলো পরিষ্কার করতে। কি পরিমাণে ঘাস হয়েছে তোমরা একবার দেখো, দেখে মনে হচ্ছে যে এই ঘরটার ভেতরে বা এই বাড়িতে কেউ থাকে, দেখে মনে হচ্ছে একদম ভুতুড়ে বাড়ি। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম মা আর আমি। ঘরের ভেতরটা মুছে দিয়ে আমি বাসনগুলো মাজতে বসেছিলাম। মা যেহেতু স্নান করেনি, তাই জন্য মা ঘাস পরিষ্কার করছিল। তা এত রোদ্দুরের মধ্যে মা যেহেতু ঘাসগুলো পরিষ্কার করছিল, তা আমি আর দেখে দাঁড়িয়ে থাকতে পারলাম না, কারণ এতগুলো ঘাস মা একা একা তুলতে পারবে না। চলো আমিও একটু হাতে হাত লাগিয়ে ঘাসগুলোকে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই। 1 সপ্তাহ কিন্তু দেখতে দেখতেই চলে যাবে, আর ষষ্ঠীর দিন কিন্তু আমাদের বাড়িতে অনেকেই আসবে। তো কারা আসবে সেগুলো তো তোমরা একে একে দেখতেই পারবে। তো চলো তাড়াতাড়ি করে এই ঘাসগুলো পরিষ্কার করতে করতে আজকে তোমাদের মিষ্টি একটা ছোট্ট কমেন্ট বলি। আমিনা খাতুন আর সোহানা খাতুন, থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমাদের দুজনের জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো বোন তোমরা। তো দেখো ঘরের সামনেটা পরিষ্কার করার পর কতটা সুন্দর লাগছে তোমরা একবার দেখো। তো এক সাইডটা পরিষ্কার করা হয়েছে, এখনো পুরো বাড়িটাই পরিষ্কার করে নেবো। তো বন্ধুরা, তোমাদের নামগুলো কমেন্টে বলো।